আমরা কারা একটু ভাবি তো বাবা। আচ্ছা, আমরা আল্লাহকে দেখেছি, বিশ্বাস করি না করি না? আমরা ফেরেশতাকে দেখেছি, বিশ্বাস করি না করি না? আমরা রসুল দেখেছি, বিশ্বাস করি না করি না? আমরা কোরআন নাজিল হতে দেখেছি? বলেন বলেন বলেন, কথা বলেন। শীত ভাঙুক, অজ ব্রেনে ঢুকুক, কোরআন নাজিল হতে দেখেছি, কোরআন বিশ্বাস করি না করি না? ইন ফিউচারে, ভবিষ্যতে আমার ভাগ্যে কি আছে আমরা জানি জানি না, কিন্তু বিশ্বাস করি ভাগ্যের ভালোটা আর মন্দটা দুটোই আসে আল্লাহর পক্ষ থেকে। ভাই, আজ থেকে আজ পর্যন্ত কবর থেকে কেউ উঠে এসছে কি? আসেনি তো। হ্যাঁ ভাই, কবর থেকে যদি কেউ উঠে এসে বলতো, গ্রামের এ মাথাতে ও মাথায় দৌড়াতো, আর শুধু যদি বলতো যে তোরা বাঁচতে চেষ্টা, নামাজ কালাম পড়, সুদ গান মদ এগুলো বাদ দে, ভিতরের অবস্থা খুব খারাপ, আমার মতো আব্দুল কাইয়ুম, হুজুর, মৌলানা, মুফতি, অমুক সাহেব তমুক সাহেব কিচ্ছু লাগতো না, মসজিদে জায়গা হতো না। ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে আলেমের কথা এর বিশ্বাস হবে না। দাঁতাল মাতাল খেদো, সড়েল ভিড়েল তেড়েল, ওই একটা যদি কবরের উঠে আসে, ওইটি বললি এরা হেদায়েত হবে। এর নাম ইমানদার, এর নাম ইমানদার। হ্যাঁ, ইমানদার তো সেই যে অদৃশ্যকে বিশ্বাস করে। তুমি চোখে দেখনি, বাস্তবে অনুভব করনি, ওইটাকে বিশ্বাস করো, তবে তুমি ইমানদার। তো ভাই, আজও পর্যন্ত কবর থেকে কেউ উঠে আসেনি, কিন্তু উঠতে হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? 7 নম্বর, আখেরাত, পরকাল, পরজগৎ আজও ঘটেনি, আজও ঘটেনি, ঘটবে। কোরআন প্রচুর প্রমাণ দিয়েছে, প্রচুর পরিমাণে। কোরআনকে যদি 3টে ভাগ করা হয়, তো টোটাল 1 ভাগ শুধু পরকালের ব্যাপারে। তার মানে 30 পারা কোরআনের 10 পারা শুধু পরকালের বর্ণনা। আমরা পড়ি না বলে বুঝি না। হাফেজ সাহেবরা এমনি পড়ে মানে বোঝে না, মক্তবের বাচ্চারা এমনিও পড়তে পারে না, তাই শেখানো হয় জি। কিন্তু পরকাল হবে, এটা আমরা, তাহলে অদৃশ্যের বিশ্বাস আমরা করি, আলহামদুলিল্লাহ বলেন জি। আরো বিশ্বাস করি পাপীর জন্য কবরে আযাব আছে, আরো বিশ্বাস করি হাসরের বিভীষিকাময় দিনটাকে, আমরা বিশ্বাস করি আমলনামা বাম হাতে আসতে পারে, আমরা বিশ্বাস করি পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে, আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পোলটাকে পার হওয়া লাগবে, আমরা বিশ্বাস করি পার না হতে পারলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। করেন না করেন না? আমরা বিশ্বাস করি নেককারদের জন্য চির শান্তির জায়গা জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। তাহলে আর একটু খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা অদৃশ্যের বিষয়ের 1 নম্বরের বিশ্বাসী। আমরা মুত্তাকিন হওয়ার একটা গুণ আমরা অর্জন করেছি, তাই প্রমাণ হলো তো নাকি? আবার বুঝুন, মুত্তাকিন হলো অদৃশ্যের বিষয়ের বিশ্বাসী যারা, তারা। আমি এতক্ষণ এই কথাগুলো বলে বলে আপনাদের কাছ থেকে স্বীকৃতি নিলাম যে আমরা অদৃশ্যকে বিশ্বাস করি। দ্যাট মিনস মুত্তাকিন হওয়ার একটা গুণ আমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, আমার আল্লাহ বললেন ইউকিমুনাস সালাতা। মুত্তাকিন হওয়ার জন্য দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করবে যারা, তারাই হলো মুত্তাকিন। মাশাআল্লাহ, আমরা যারা মজলিসটায় এই রাত্রিতে বসে আছি ঠান্ডা খেয়ে, এদের খিচুড়ি খাবার লোভে, তাই তো নাকি? তা বললুম, তা কিছু বলছেন না কেন? নীরব শুনে মনে হচ্ছে সত্যি লোভে বসে আছেন। এরা তো দেবে খিচড়ি খাতি, আল্লাহ চাইলে কারোর বাড়ি মাছ গোশও আছে, থাকতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা খিচড়ি খাওয়ার জন্য বসে নেই। আরে বাবা, রাত জেগে সবার শুনছি তো, কর্তৃপক্ষ
রাতের বেলা খালি মুখে পাঠাবে, তো দেশের প্রচলন নর্মালে বানানো যায়, একটু খিচড়ি খাইয়ে দেওয়া হয়। প্রকৃত জ্ঞান লুভি যারা, তারা খিচড়ি লুভি না। ঠিক না ভুল? ও কত লোক অশ্বনে খিচড়ি না খেয়েও চলে যায়। কর্তৃপক্ষ তাদের অনুরোধ করে, ভাই আপনাদের জন্য বানিয়েছি, না খেয়ে যাবেন না। বলে না? বলে না? একদম একদম বলে। তাহলে যারা জ্ঞান লুভি, এরা প্রকৃত খিচড়ি লুভি নয়। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। জি আরে ভাই রে, এই পেট চেম্বার ভরলি 6-7 ঘন্টা থাকে, সকাল হলে আবার লাগবে না? লাগবে না? সকালবেলা লোড দেব, দুপুরবেলা আবার লাগবে, দুপুরবেলা লোড দিছি, রাতের বেলা আবার লাগবে। তাহলে পেট চেম্বার ভরলি 6 ঘন্টা 7 ঘন্টা না, টেনে টুনে খাওয়া যাদের কম তাদের না ঘন্টা আসতে থাকে। আর জ্ঞান চেম্বার ভরলি সারা জীবন থাকে, মরার পরেও থাকে। তো আব্দুল কাইয়ুম যে কথাগুলো বলছে, এটা পেট চেম্বার ভরার জন্য বলছে না, এটা জ্ঞানের চেম্বার ভরার জন্য বলছে। ঠিক বললাম না ভুল? সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে এরা মুত্তাকি। মাশাআল্লাহ, আমরা এই রাতের বেলা যারা এই মজলিসটায় জেগে বসে আছি, ভিতরের খবর আল্লাহ ভালো জানে, তবে বাহ্যিক সিম্বল দেখে তো মনে হচ্ছে আমরা সবাই প্রায় নামাজি। নাকি নামাজ পড়েন না আপনারা? হ্যাঁ, আমার মায়েরা কারা আদবের সঙ্গে শুনছে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। জি, তো তাদের মধ্যেও খোঁজ করলে দেখা যাবে নামাজি আছে। তাহলে মুত্তাকিন হওয়ার 2 নম্বরের গুণ হলো তারা নামাজ পড়বে। আমরা পড়ি, হয়তো পড়ি, এমন লোকও আছে যারা মজলিসটায় কোনো কারণবশত আসতে পারিনি, এরম নামাজিও থাকতে পারে না বাপ? থাকতে পারে। জি, তাহলে 2 নম্বর গুণটাও আমাদের আছে। তাহলে মুত্তাকি হওয়ার প্রথম গুণ অদৃশ্যের বিশ্বাস আমাদের আছে। দ্বিতীয় গুণ নামাজি হওয়া, আলহামদুলিল্লাহ সেটাও আমাদের মধ্যে রয়েছে। যাদের নেই তাদের কাছেই আমাদের রিকোয়েস্ট যে বাবু নামাজটা পড়ো, নামাজটা পড়ো। ইসলামী জীবনের বাহ্যিক সিম্বল হলো নামাজ। কি বলেছি বলেন? ইসলামী জীবনের বাহ্যিক সিম্বল কি? রোজা রাখলে ও বাইরে বাইরে বোঝা যায় না। কিছু লোক আছে খেলু পেটের আকার যা, না খেলেও সেইরাম। তাহলে ও যে না খেয়ে শুকোচ্ছে ও বোঝা যায় না। কেউ জাকাত দিয়েছে বাপ, তো জাকাত দিলে কি তার গায়ে লেখা ওঠে নাকি যে জাকাত দাতা? তাও বোঝা যায় না। কেউ হজ করে এসছে, তো হজ করে এসলেই তাকে কি আলাদা করে চেনা যায় যে এই লোকটা হিসেব না জানা থাকলে? যদি বলেন বড় জামা, আর একটা রুমালের নাম হাজি রুমাল, তো ওরম হাজি রুমাল বিনা হজে হাজার হাজার লোক ব্যবহার করতেছে। ওরম বড় সুন্নতি পোশাক বেহাজিরাও অনেক ব্যবহার করছে। তাহলে হজ করলেও চেনা যায় না, যাকাত দিলেও চেনা যায় না, রোজা রাখলেও চেনা যায় না। ইমানদার চেনবেন, সে তো কলবের জিনিস, ও ভিতরের জিনিস, ও চেনা যায় না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত ভাই, ওটা পড়লি বোঝা যায় এই লোকটা মুসলমান। হ্যাঁ না বলে? কিন্তু সে তো কান ধরতে হবে, নাভির নিচে বাঁধতে হবে, খানিকক্ষণ কেরাত পড়ে বিড়বিড় করতে হবে, আবার মাজা পড়া হতে হবে, আবার মুখ সুবড়ে পড়তে হবে। তো এই রূপরেখা দেখলেই বোঝা যাবে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূল বলেছেন আলামুল ঈমানি আস-সালাত, ইমানদারের লক্ষণ, ইমানদারের চিহ্ন হলো নামাজ আদায় করা। জি, তাই আপনাকে বলছি যে মুত্তাকি হওয়ার দ্বিতীয় গুণ হলো, আর এই জন্যই যারা নামাজ পড়ে না তাদের কাছে আমার বাই হার্ট রিকোয়েস্ট, বাবু নামাজটা পড়ো। দুনিয়াতে তোমার বন্ধুর শেষ নেই, রাজনীতির নেতা, এমএলএ, এমপি, মেম্বার, প্রধান, তোমার ডাক্তার, মাস্টার, কত
পরিচিত তোমার আপনজন আছে, কিন্তু মরে কবরে দেওয়া তোমার কেউ নেই। তোমার বাপ তোমার না, তোমার মা তোমার না, তোমার বন্ধু তোমার না, তোমার রাজনীতির নেতা তোমার না, তোমার ডাক্তার তোমার না, তোমার মাস্টার তোমার না, তোমার বান্ধবীটাও তোমার না, তোমার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী বউ তোমার না। ঠিক না ভুল? তোমার সঙ্গে তোমার নেক আমল, তোমার সঙ্গে তোমার সৎ কাজগুলি। জি, ফলে যারা নামাজি নন তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আল্লাহর রাস্তায় নামাজি হও, নামাজি হও। নাম্বার 3, মুত্তাকিনের 3 নম্বর গুণ, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ বললেন মুত্তাকিন 3 নম্বরের গুণ হলো আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় দান করে, এরা মুত্তাকি। সুবহানাল্লাহ। না মনে মনে করছে হুজুর বোধহয় টাকা নেবে, এমনি তো নেই, যতবার এসছি ততবার টাকা নিছি, আজকে তো এই ওয়াজ করছি, এই ওয়াজ আগে করিনি কোনদিন এখানটায়। জি, তো এই ওয়াজ না করেও টাকা নেবো, না দিলে নেবো না। কিন্তু আমার বক্তব্য, আমার সাবজেক্ট, আল্লাহ বললেন মুত্তাকি তারাই আমি যাদেরকে তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, কোরআনিয়া মক্তবে দেয়, আর্তদুস্থ এতিম অনাথ অসহায়কে দেয়, কন্যাদায় গ্রস্তকে দেয়, পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না তাদেরকে দেয়। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, খুশির সঙ্গে স্বীকার হন। সে দলের লোকও আমরা। আপনারা দান করেন না? মসজিদে দেন না? মাদ্রাসায় দেন না? জামিয়ায় দেন না? বলেন বলেন। গ্রামের একটা লোকের মেয়ে বিয়ে হচ্ছে না, তাতে আপনারা দেন না? একজনের অ্যাক্সিডেন্ট করেছে, সবাই মিলে চাঁদাপাতি করে যুবকরা তাতে সহযোগিতা করে মানুষের কাছে ভিক করে করে মানুষটার চিকিৎসার ব্যবস্থা করে, করে না? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তাহলে সেই দান করা দলের লোক আমরা। আয়াত থেকে আরো 2টো জিনিস শিখলাম। আল্লাহ বললেন বান্দারে তুই তো শুধু খাটনির যন্ত্র, কিন্তু দেই তো আমি। তুই দানা বুনিস আর বীজ পুতিস, সার দিস, কীটনাশক দিস, পানি দিস, কিন্তু ফলনটারে তুই করিস না, ওটা আমি দেই। আমি যদি ইচ্ছা করতাম তোর পুরো মেহনতের ফসলটা খড়কুটো বানিয়ে দিতাম। বলেন, ক্ষেত ভরা পটল, একটা শিলাবৃষ্টি, খেতে যেয়ে দেখুন পুরো জাবনা কাটা বটি দিয়ে কেটে দিস। মাঠ ভরা ধান, সব ফলনমুখী, যে একটা ঝাপটা আল্লাহ দিয়ে দিলে সব চিটে। কিচ্ছু বলে না, মনে করছে যেন আমি জীবনে মাঠে যাইনি যেন। ঠিক বলছি না ভুল বলছি? জি, গাছ ভরা আম ভর্তি, এক আম ফানে কোটি কোটি টাকার আম শেষ। ফলন তুমি ফলাও। হ্যাঁ, কপাল পোড়া যে সেইটি বলে। মানে চাচার ভাইপো জমি চাষ করেছে, জি, তো ভাইপো চাচারে জিজ্ঞেস করছে, হচ্ছে চাচা তোমার ধান কেরাম হয়েছে? তো হচ্ছে বিঘা প্রতি 8 বস্তা হয়েছে আমন ধান। আমন ধান 8 বস্তা মানে ভালো হয়েছে বলতে হবে। হ্যাঁ, তা ভাইপো বলছে চাচা তোমার তো ভালো হয়েছে, আমার তো 6 বস্তার বেশি হয়নি। তা চাচা বলতেছে তখন শখ করে বলতে, খোকা ধান কি হয়, ধান ফলিয়ে নিতে হয়। আরে চাচার কেরামতি, চাচার কি যোগদা। তা ভালো, চাচা ফলিয়ে এনেছে, পরের বছর চাচাও ধান করেছে, ভাইপোও ধান করেছে, যে আল্লাহ ফলনমুখী এক ঝাপটা দে দেশ, ধান উঠেছে। তো ভাইপো চাচা বলতে, চাচা ধান কেরাম হয়ে তো না খোকা, এবার আর খোদা নিত দিলে না। কত বড় জালিয়াত বলো দিন। যখন হয়েছে তখন নিজে কামাই ধুনিয়েছে, আর যেই হয়নি সেই দোষ দিচ্ছে কার? বলছে খোদার এবার নিত দিলে না। আগে তুমি ইমানদার, ইমানদারের কাজ দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দিলেও আল্লাহ। লেখাপড়া শিখে চাকরি পেয়েছে তো মনে মনে করছে এটা আমার ক্যালিভারিটি, আমার ক্যাপাসিটি,
যে আমি আমার কৃতিত্বে চাকরি পেয়েছি। কথা বুঝতে পারেন না? একবারও ভাবে না যে আমার মতো ডিগ্রি হোল্ডার, আমার মতো A1 নাম্বার নিয়ে গোল্ডেন A+ পাস করা ছেলে আছে, অথচ তার নসিবে চাকরি জুটিনি। এই থাকে না, থাকে না? তাহলে বোঝা দরকার ছিল আমার মতো ইনস্টেলেকচুয়াল, আমার থেকে যোগ্য ছেলে রয়েছে, তার নসিবে হয়নি, আমার নসিবে একটা জুটেছে, মানে চেষ্টা আমার থাকলেও এটা আমার আল্লাহর দান, এটা আমার আল্লাহর দান। সুতরাং মনে করতে হবে সম্পদ কে দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ বললেন যারা আমার দিত সম্পদ থেকে আমার রাস্তায় দান করে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। কটা গুণ হলো বাবা? এ কটা হয়েছে? একটু ঝেঁকে বলেন কটা? তিনটে। ভয় ভয় করে বলতে, টাটকা শোনাচ্ছি তাও হারিয়ে ফেলছে। একটা হলো অদৃশ্যের বিশ্বাস, দ্বিতীয়টা হলো নামাজ কায়েম, তৃতীয়টা হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান। আলহামদুলিল্লাহ, এই তিনটে গুণই আমাদের মধ্যে বাস্তবে প্রমাণিত হচ্ছে। 4 নম্বরে শুনুন, আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর গুণ বললেন আল্লাহ যে আমি তাদের কাছে যে কোরআন নাজিল করেছি এই কোরআনটাকে যারা বিশ্বাস করে, আর কোরআনের পূর্বে আমি তাওরাত, ইনজিল, জবুর এই সমস্ত আসমানি বাকি কিতাবগুলো যা নাজিল করেছিলাম তাও তারা বিশ্বাস করে, এরা মুত্তাকি। সুবহানাল্লাহ। এবার বলেন বাবা, আমরা কোরআন বিশ্বাস করি না করি না? আমরা এ পর্যন্ত তাওরাত, ইনজিল, জবুরের কথা আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, সেটা আমরা বিশ্বাস করি না করি না? করি। তবে কি তাওরাত, ইনজিল, জবুর বিশ্বাস করতে হবে, মানা যাবে না। কি বলেছি বলেন? বিশ্বাস করতে হবে, মানা যাবে না। সকল নবীকে বিশ্বাস করতে হবে, কিন্তু এই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবীকে। তাহলে নবী সবাইকে বিশ্বাস করতে হবে, মানতে হবে একমাত্র নবী মুহাম্মদকে। কিতাব সবকে বিশ্বাস করতে হবে, মানতে হবে একমাত্র কোরআনকে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনকেও বিশ্বাস করি, পূর্বেকার আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জবুর এগুলোকেও। তাহলে মুত্তাকি হওয়ার 4 নম্বর গুণটাও আমাদের মধ্যে আছে না নেই? একদম খুশির সঙ্গে বলেন না আছে, এটা খুশির বিষয়। 5 নম্বরে আল্লাহ বললেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি হলো তারাই যারা আখিরাতটাকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। সুবহানাল্লাহ, আমরাও তারা। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই পৌষ মাসের, মাঘ মাসের কনকনে ঠান্ডাতে উজু হয়ে ফজরের নামাজ পড়ি। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই শীতে না, শুধু জ্যৈষ্ঠ আষাঢ়ের প্রখর রৌদ্রেও আমরা রোজা রাখি। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই রাত জেগে আরামের লেপার কম্বল ছেড়ে এই মজলিসে বসে আছি, দুটো জ্ঞানের জন্য, দুটো সওয়াবের জন্য। আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যাকাত দেই, কষ্টোপার্জিত অর্থ থেকে দান করি। সহিহ বুখারীর হাদিস, নবী বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। একটা খরমার অর্ধেকটা অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করো। তার মানে প্রমাণ হচ্ছে দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। তাই তো কষ্ট করা টাকা আমরা দান করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আখিরাতকে বিশ্বাস করি বলি ভাই জিকির করি, তাসবিহ পড়ি, কোরআন পড়ি, দাড়ি রেখেছি, টুপি পরি, বাপ মার সেবা করি, আমরা বড়কে সম্মান করি, ছোটকে স্নেহ করি এবং সদকা দেই, ফিতরা দেই, কোরবানি দেই। একটু মন খুলে বলবেন না আলহামদুলিল্লাহ?
আল্লাহ বললেন তাহলে গুণ কটা হয়েছে বাবু? 5টা। একবার মিলিয়ে নেন। অদৃশ্যের বিশ্বাস আমরা করি, নামাজ কায়েম আমরা করি, দান আমরা করি, কোরআন এবং অন্য কিতাব আমরা বিশ্বাস করি, আখিরাতকেও আমরা বিশ্বাস করি। আল্লাহ বললেন এই পঞ্চগুণ সম্পন্ন মানুষটা হলো মুত্তাকি। আর এই কথা বলার আগে বলেছি মুত্তাকি যারা জান্নাতি তারা। এবার আমাদের ডিউটি হলো বাকি জীবনটা এই গুণগুলো হারিয়ে না ফেলা। কথা বুঝতে পারেননি? বাকি জীবনটা এই গুণগুলো ধরে রাখা, এটা আমাদের ডিউটি। ইবলিস বেঁচে আছে বাবা, নফস বেঁচে আছে। সুতরাং নফস আর ইবলিস প্যাক্ট, এদের সমন্বয়ের শক্তিতে এরা চেষ্টা করে আমাদেরকে বিশ্বাস নষ্ট করে দেওয়ার, নামাজ কাজা করিয়ে দেওয়ার, দানের ক্ষেত্রে কৃপণতা করানোর, আমাদেরকে আখেরাতের প্রতি দূর বাদ দিন। যখন হয় তখন দেখা যাবেন আমাদের কিছু যুবকরা বলে না, আরে লে সবাই যদি জান্নাতে যাবে তার জাহান্নামে যাবে কেডা? ও মনে করেছে জাহান্নাম ওর মাছ চুলো, পাটকাঠিতে জ্বালায় তা খানিকক্ষণ নাই দেয় দেবেনি। কপাল পোড়া রে। একবার যদি তুই ভাবদিস তাহলে জীবনে ও কথা তোর মুখে আসতো না। আমার নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, নারুকুম সাবউনা জুজআম মিন নারি জাহান্নাম, তোমরা যত জোরালো আগুন পৃথিবীতে দেখতে পাও, জাহান্নামের আগুনটা এর থেকে 69 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন, এর থেকে 69 গুণ বেশি ইনফ্লেমেবল, প্রজ্বলন শক্তি জাহান্নামের আগুনের আরো 69 গুণ বেশি। সে আগুনে পোড়ার শখ জাগে কি করে? হ্যাঁ ভাই, ইলেকট্রিক চুল্লির কথা বাদ দেন, দেশের সব থেকে কনকনে গনগনে একটা বিদগ্ধ আগুন দেখি ইট ভাটার ড্যাম্পারের আগুন, ঠিক কিনা? তো এর থেকে 69 গুণ বেশিটা পড়ে থাক। যারা বলে সবাই জান্নাতে যাবে তা জাহান্নামে যাবে কেডা? ওদের একটার মাজায় ভালো করে শিকল বাঁধতে হবে, বেঁধে পরে ওই ড্যাম্পারের ডালা তুলে তোর 1 মিনিট দিয়ে তুলে নেবো। 1 মিনিট দেবো, মানুষ পুড়েছে না কেঁকড়া পুড়েছে বোঝা যাবে না। আমার মনে হয় ড্যাম্পারের আগুন আপনারা কেউ দেখেছেন বলে সবাই মনে হয় না আমার। আমি দেখেছি, আমি ডাইরেক্ট ড্যাম্পারের আগুন দেখেছি। সেখানে দাঁড়িয়ে থাকলে এমনি চোখ দিয়ে পানি বেরোবে মুহূর্তের ভিতরে। আমি অনেক ভাটা ফায়ারিং করেছি, তো নিজে ফায়ারিং করে নিজে দাঁড়িয়ে কেঁদে ফেলেছি। মুহূর্তের ভিতরে সে আগুনের যা ডাক, এটা দুনিয়ার মানুষের জ্বালানো আগুন, কাঠ আর কয়লার আগুন, সঙ্গে দেখছে একটু কেরোসিন, এর বেশি কিছু দেয় না। পেট্রোল দামি জিনিস চা দেয় না, কেরোসিন দেয়। এর থেকেও যদি 69 গুণ শক্তিশালী হয় জাহান্নামের আগুন, তাহলে ওই আগুনে মুসলমানের ছেলের পোড়ার কথা মুখে আসে কি করে? বরং এক কথায় বলা দরকার ছিল, আল্লাহ যতটা হুকুম মানলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আল্লাহ ততটা হুকুম মানতে পারছি না, আল্লাহ তুমি মাফ করে দিও। তাহলে বোঝা যেত যে এর ভিতরে কিছু ভয় অন্তত আছে। আমার আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই 5টা গুণ যাদের মধ্যে আছে তারা মুত্তাকি, ওরাই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো প্রকৃত সফল কাম, তারাই বিজয়ী, তারাই লাভবান, যে তারাই সফলতা লাভ করতে পেরেছে। একদম কোরআনের স্পষ্ট বর্ণনা। আমি আমার কথা বলি নাই, কোরআন পড়েছি, কোরআনের একদম বাস্তবমুখী তফসির শুনিয়েছি। আল্লাহ এই 5 গুণ যাদের মধ্যে আমাদের দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া মৌত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন। জোরে বলুন আমিন, আর একটু মহব্বত করে বলেন আমিন। যাদের মধ্যে এই গুণগুলোর এখনো ঘাটতি রয়েছে বাবা, আমার মাইকিং এর ভিতর দিয়ে সেই সমস্ত ভাইয়েরা মায়েরা যুবকেরা কেউ যদি থাকেন আর তাদের লাইফ স্টাইলটাকে যদি তারা চেঞ্জ করেন, জীবনের ধর্মীয় ঠাঁট ভাঁটটাকে পরিবর্তন করে কোরআনমুখ করেন, আমি মনে করব তারাই সৌভাগ্যবান। আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা
এত টাকা দিলে সম্মানিত ভাইরা, ভাই যতটা আওয়াজ শুনিয়েছি আপনাদের বসে থাকার হক আদায় করতে পেরেছি। খুব সামান্য সময়ের জন্য আপনাদের কাছে এবার একটু ভিক্ষার হাত পাচ্ছি বাবু জি। খুব সাদামাটা কথায় আমি বিশ্বাস করি এইটুকুই, যারা যারা বসেন বসেন, এ ফতোয়া এখানকার কাজ না। টাকা নিয়ে দারুল ইফতায় দেবেন, দারুল ইফতা থেকে ফতোয়া দেবে, সব নানির গল্প ভাবলি হয়। কি বললাম বাবু, যে আমরা দান করা লোক, দান করে থাকি। ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মক্তবটার প্লাস্টারের কাজ বাকি রয়েছে, তাতে এদের হিসাব 30 বস্তা সিমেন্ট লাগবে আর 2 ফুট বালি লাগবে। 2 ফুট বালি লাগবে, 30 বস্তা সিমেন্ট লাগবে, প্লাস্টারের কাজটা সম্পন্ন হয়ে যাবে। তিল তিল করে এই প্রতিষ্ঠানটা গড়াও হয়েছে এবং রানিং পড়াশোনাও চলছে। তো আপনারা যারা আছেন প্রতি বছরই আমি আপনাদের কাছে একটু চাই, আর আপনারা দেন। তো কতদূর পৌঁছাবো সেটা আল্লাহ ভালো জানেন। আমার এক ভাই 400 টাকা নগদ দিয়েছেন, আর একজন 100 টাকা দিয়েছেন। আপনারা যারা আছেন বাবা, যদি আল্লাহ কারো সামর্থ্য দেন একটু বলেন। 2 ফুট বালির প্রয়োজন, তো 1 ফুট করে বালি 2 ভাই দেবেন, আর 30 বস্তা সিমেন্টের দরকার। তা আমার আল্লাহর প্রতি ভরসা, 30 বস্তা সিমেন্টটা আমার ভাইরা মায়েরা একটু ইচ্ছা করলে মনে হয় হয়ে যাবে। বিসমিল্লাহ বলে একটু শুরু করুন। আর যদি 1 ফুট বালি দেওয়ার মতো কারোর ক্ষমতা থাকে বলেন, না থাকলে আমরা সবাই কিছু কিছু করে পয়সা দিলে বালির কাজটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। একটু বলেন। আমাদের হাসান সংগঠনের কর্মী খড়গাছি বাড়ি, সেও 100 টাকা দিয়েছে। একটু বলেন বাবা, বিসমিল্লাহ বলে একটু শুরু করেন। জি একটু শুরু করেন যে আমি 5 বস্তা কি 2 বস্তা কি 1 বস্তা সিমেন্ট দেবো, একটু বলেন। আব্দুল করিম মোল্লা 1 বস্তা 2 বস্তা, আব্দুল করিম মোল্লা 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন, দুর্গতি থেকে আল্লাহ হেফাজত করুন, দানের বিনিময়ে ভবিষ্যৎ নেক মনোবাঞ্ছাকে পূর্ণ করুন। জোরে বলুন আমিন। নারাই তাকবীর। আমাদের আরব আলী 100 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারাই তাকবীর। বলেন বাবা, একটু বলেন। পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এতে আমাদের সংসার অচল হয়ে যাবে না, আমাদের চিকিৎসা বন্ধ হবে না, আমাদের উন্নয়ন বন্ধ হয়ে যাবে না কিছু দান করলে বাবু। একটু বলেন। তো বেশি মতন বলেছি বলে হয়তো ভয় লাগছে, তো পারাগতা যদি কম থাকে, প্রতি বছর যেমন 100 টাকা 200 টাকা করে দেন, সেটাও দেন অন্তত, তারপরে কতদূর যায় দেখা যাক। আর সিমেন্ট একটু বলেন, বলেন। সুরত গাজী ভাই তিনি 400 টাকা নগদ দিয়েছেন প্রথমেই, ফের 1 বস্তা সিমেন্ট দেবেন, বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর।
ভাই কি বলছে? মাশা আর সুবহানাল্লাহ। আলামিন সর্দার 5 বস্তা সিমেন্ট, আর শফিকুল সর্দার 5 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। আল্লাহ এদের দানকে কবুল করেন, বলুন আমিন। দান দিচ্ছেন কোরআনের ঘর বানানোর জন্য, যা যা তাদের আল্লাহ দেবেন। আমি দেবো না বাবা, আমি তো দোয়া করব। কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ তার দাতা বান্দাদের অভাবকে তিনি পূরণ করান, বলুন আমিন। নাসির সর্দার 1 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন বাবা, বলেন। দুজন ভাই 5 বস্তা করে দিয়ে আমাদের কাজটা অনেকটা এগিয়ে দিয়েছে। আর একটু বলেন না বাবু, একটু বলেন। আচ্ছা আচ্ছা। সাবিনা বিবি একজন মা, আমার আব্বাও ইন্তেকাল করেছে, নিজের স্বামীও ইন্তেকাল করেছে। তাদের পরকালের কল্যাণের জন্য তিনি 1000 টাকা দিয়েছেন। মায়ের দানকে আল্লাহ কবুল করেন এবং তার উদ্দিষ্ট স্বামী এবং আব্বাকে কবর জমিনে আল্লাহ মাগফিরাত করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু বলেন ভাই, বেশি না পারেন 1 বস্তা বলেন, আমরা যা লোক আছি। আমজদ গাজী ভাই 5 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। তো 3 জন ভাই তো 15 বস্তা করে দিয়েছেন। জি, আমরা বাকিরা একটু একটু শরিক হলে 30 বস্তা সিমেন্ট ইনশাল্লাহ কভার হবে। বলেন বাবা। মাশাআল্লাহ। আমার মায়েরা যে তারা অনেকেই শরিক হয়েছেন, আর একজন মা নাম প্রকাশে অনিচ্ছুক 1 বস্তা সিমেন্ট, আর ফারুকের নামে 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআনের শেফা এবং শাফাআত আল্লাহ সকল দাতাদের নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন। আর একজন 100 টাকা আল্লাহ মঞ্জুর করেন, বলুন আমিন। কুতুবউদ্দিন সর্দার 1 বস্তা সিমেন্ট। মাদ্রাসার পাঠরত ছাত্র, আল্লাহ তার জেহেনকে কোষারা করে কোরআন পড়াকে সহজ করে দেন, বলুন আমিন। রাশেদ গাজী 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন বাবা, বালির ধারে কেউ যাচ্ছি না। 2 ফুট বালির কথা বলা হয়েছে বলে হয়তো ভয় লাগছে। তা যদি কেউ মনে করেন আমি 20 বস্তা দেবো, তাই নেওয়া হবে। কেউ যদি মনে করেন আমি 10 বস্তা দেবো, তাও বলুন, কিছুটাতে এগুক। বলেন, যিনি যেভাবে পারেন শরীক হন, শরীক হন। দেখুন, এটা আমাদের আত্মতৃপ্তি, আমাদের দিনের কাজ, আমাদের কোরআনের শিক্ষা, আমাদের ইবাদতের জন্য মসজিদ আমরা আমাদের অর্থ দিয়ে বানাই। এটা আমাদের জন্য আত্মতৃপ্তি, আত্মতৃপ্তি যে আমাদের ধর্মের কাজ আমরাই করি। একজন মহিলা নাম প্রকাশ না করে 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনি যে নিয়তে দিয়েছেন তার নিয়তকে আল্লাহ পূরণ করেন। নিয়ত তার জানার মালিক আল্লাহ, আল্লাহ তার গুপ্ত নিয়তকে মঞ্জুর করেন, বলুন আমিন। বলেন বাবা, আমি দাবি করেছিলাম যে 2 ফুট বালি লাগবে, তো
তো 1 ফুট করে বালি দেওয়ার কোনো ভাই, সচ্ছল কোনো ব্যক্তি থেকে যদি থাকেন, আজকের দিনের এই বড় দানের একটা দায়িত্ব নেন বাবা। দেখুন, নর্মালে কোনো একটা রোগের কারণে 200, 500, 1000, 2000 টাকা আমাদের নর্মালে চলে যায়, সেটা আমাদের মানিয়ে নিতে হয়, কিচ্ছু করার থাকে না। তো নিয়ত করুন না যে আল্লাহ আপনার কোরআনের শিক্ষা ঘর বানানোর জন্য আমি পয়সা দিচ্ছি, আপনি আমাকে রোগ থেকে হেফাজত রাখুন, আমার পরিবারের বিবি বাচ্চাদেরকে আল্লাহ আপনি হেফাজত রাখুন। নবী বলেছেন দাউ বিসসাদাকা, তোমরা দান করে আল্লাহর কাছে চিকিৎসা কামনা করো। সুবহানাল্লাহ। আমাদের রুহুল আমিন ভাইয়ের মেয়ে খাদিজা বিয়ে হয়েছে, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। কি বলছো? ওই ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম কি? ইয়াকুব সর্দার ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আমাদের মায়েরা কেউ 200-100 টাকা দিয়েছেন, আমার এই মুরব্বী তিনি 200 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই 30 বস্তা সিমেন্ট হয়েছে, একটু বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। দেয় নেন। ভাই বালি কেউ বলবেন না, সিমেন্টটা প্যাকেট বলে বলা সহজ হচ্ছে, তা সেই পয়সাই বালি বলে, কাজটা মিটুক। বলেন না 2 বস্তা করে বালি বলেন, খুচরো বালিও তো কিনতে পাওয়া যায়। বলেন, কেউ বালি বলবেন? নাম প্রকাশে অনিচ্ছুক, 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কেউ বলবেন না বালি? না বলেন তা ডিম বিক্রি করে বাড়ি যাই। হচ্ছে কারো নিয়ত হচ্ছে বাবা যে বালি দেবো কিছু? বলেন। তো আলহামদুলিল্লাহ খরচা বালি নিচ্ছি, মানে সুরত ভাই 5 বস্তা বালি, বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। বলেন, সুরত ভাই যখন দরজাটা খুলে দিয়েছে তো ওই সঙ্গে আর 2-4 জন কেউ শরীক হবেন? শিগগিরই বলেন। আমি তো গোড়ায় চেয়েছিলাম 1 ফুট করে 2টো ভাই দায়িত্ব নেন, যদিও 1 ফুটের খরচা কম বেশি 7,000 টাকার নিচে আর আসবে না। যাই হোক, তো সেটা কার সামর্থ্য আছে না আছে সেটা আমি জানি না বাবা, সেজন্য খোলাভাবেই বলেছি। তা সে ততটা শক্তি সমর্থ না থাকতে পারে, খুচরো যদি কিছু দেই, কিছু তো কাজ এগোবে।
রবিউল সর্দার 20 বস্তা বালি, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। দশ বস্তা বালি রাশেদ ভাই আগেও একটা কি দিয়েছে না, সিমেন্ট দিয়েছে 2 বস্তা, ফের 10 বস্তা বালি, জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। জি বলেন 20, 10, 30, 5, 35 বস্তা বালি হয়েছে। জাহাঙ্গীর মোল্লা 5 বস্তা বালি, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর। বলেন বাবা, তিল তিল করে তাল হবে, অল্প অল্প শরীক হচ্ছেন তাই হন। বলেন রবিউল সর্দার ভাই তিনি বালি তো 10-20 বস্তা বলেছেন, ফের 400 টাকা নগদ দিয়েছেন বালির বাইরে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারাই তাকবীর। আজিজুল গাজী যুবক ভাই 20 বস্তা বালি, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারাই তাকবীর। আল্লাহর শুকর 60 বস্তা হয়েছে, আর 20 বস্তা হলে 1 ফুট হয়ে যাবে, আর 20 বস্তা বালি হলে 1 ফুট হয়ে যাবে। বলেন আর কেউ বলবেন বাবা? 60 বস্তা বালি হয়েছে, আর বস্তা করিয়ে হলে 1 ফুটের কাজ মিটবে। অলিউর গাজী, আচ্ছা আচ্ছা, অলিউর গাজী 10 বস্তা বালি, জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করেন, বলুন আমিন। নারাই তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন বাবা? একটু বলেন। আব্দুল খালেক গাজী 10 বস্তা বালি, বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। বলেন 1 ফুট ওভার করেছে, 80 বস্তা বালি 1 ফুটের বেশি, 75 বস্তা হলে 1 ফুট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একজন নাম প্রকাশে অনিচ্ছুক 5 বস্তা বালি, জোরে বলেন মারহাবা। আর একজন বালির জন্য 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারাই তাকবীর। মাশাআল্লাহ। 85 বস্তা বালি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বলেন বাবা, আর কেউ বলবেন? যুবকেরা একটু শরীক হন বাবু, অনেকে হচ্ছেন। বলেন তিল তিল করতে করতে আমার সুরত ভাই শুরু করলে 85 বস্তা পর্যন্ত হয়ে গেছে, আর একটু ইনশাল্লাহ হয়ে যাবে। বলেন শিগগিরই বলেন, এখনো ডিম কিনতে হবে, অত সম্ভব না।
আচ্ছা বাবু, 2 ফুটটা পুরো না হোক, অন্তত 100টা পুরো হোক। 15 বস্তা বালি বলেন 2-3 জন মিলে। ফারুক গাজী 2 বস্তা বালি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন একজন 3 বস্তা বলেন, 90টা পুরুক। আব্দুল মান্নান ভাই 100 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। 85 আর 2 87 বস্তা হয়েছে। কেউ বলবেন বাবা? কোন আলাদা কি লিখবি? ওখানেই লেখো। সিদ্দিক ভাই 1 বস্তা চাল। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ রুজিতে বরকত দেন, বলুন আমিন। নুরো ভাই 5 বস্তা বালি, বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। আর কেউ আছেন বাবা? জি, 92 বস্তা হয়েছে। এক 8 বস্তা অন্তত বলেন, 100টা পুরুক। বলো রোলান ভাই 8 বস্তা বালি। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তিল তিল করে 100 বস্তা বালি করিয়েছেন। আমার বিশ্বাস, মাশাআল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ বলেন। ইসলাম সরদার 10 বস্তা বালি। তাহলে কত হলো? 110। জি, 110 বস্তা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আচ্ছা, আমি তারে মুরগি এই ডিম বিক্রি করি, হ্যাঁ? আর 40 বস্তা হলেই 150, মানে 2 ফুট হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, এর মাঝখানে যদি আল্লাহর বান্দার দিল নরম হয়, তো 2-5 জন মিলে যদি পুরো হয়, তাহলে কর্তৃপক্ষের কাজ করার একটা আস্থা তৈরি হবে। বাতিল করলে গন্ডগোল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আর একজন গোপনে 10 বস্তা বালি। জোরে বলেন মারহাবা। মায়েরা একজন দিয়েছেন, তাহলে 120 হয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, 120 বস্তা ফিগারে এসছে। বাকি যা বালি লাগে, ভাইয়ের নাম কি? আব্দুর রশিদ ভাই বাকি বালিটা দিয়ে দেবে। কে করিয়েছেন? বলুন আল্লাহ। আল্লাহ করিয়েছেন। আল্লাহ আমার এই সকল ভাইদের মায়েদের যারা কোরআনের ঘরটাকে বানানোর জন্য, মজবুতির জন্য দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাদের ওয়াদা আদায় করা সহজ করে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা। নারায়ে তাকবীর। সম্ভব সীমার মধ্যে থাকো, ইজ্জত বলেন বাবু। ডিবির দাম বলেন। 300 টাকা, 500 টাকা, 600 টাকা, 700, 800, 900, 1000, 11, 11,
ডিম 1100। 1 মিনিট সময়, ডিম 1100। ডিম 1100। তিরিশ সেকেন্ড, ডিম 1100। পনেরো সেকেন্ড, ডিম 1100। 5 সেকেন্ড, ডিম 1100। সময় শেষ। রাশেদ ভাই, এই বাবা পারালিয়া, পায়রা 300, 500, দুটো দুটো, 2000। নারায়ে তাকবীর। দুটো পায়রা 2000, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। 200, 2100, 3000। পায়রার মান বেড়ে গেছে। 3000, 3000, 3200, 4000। মারহাবা। আর একটু বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। 4.5, 5, 6, 7, 7.5। এটা মনে হচ্ছে গ্রুপের কাজ। 7.5, 8, 8.5, 9, 10। জোরে বলুন মারহাবা। প্লাস্টারের মজুরি হয়ে যাবে 10.5। তাই 10.5, 11, পায়রা 11, 11.5, 12, 13, 13.5, 14, 14, 14.5, 14.5, 15। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আল্লাহ প্রতিযোগীদের কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আদায় করা সহজ করে দেন, বলুন আমিন। দশ সেকেন্ড, পায়রা 20,000। হ্যাঁ, 20,500। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। বাদির উত্তরপাড়া রহমানিয়া কোরআনিয়া মাদ্রাসা, মহান ইসলামী জলসা। 21,000। 21,000। সেক্রেটারি 21,000 21,500। সাড়ে 21, 22। জেদের বশবর্তী হয়ে ফেল করলে হবে না, কথা দিলে কথা রক্ষা করতে হবে। 22,000। হাফ মিনিট সময়। 22,000। পনেরো সেকেন্ড। 22,000। 22,500। 23। হাফ মিনিট সময়। 23,000। নারায়ে তাকবীর। 15 সেকেন্ড। 23,000। হ্যালো। নারায়ে তাকবীর। 5 সেকেন্ড। 23,000। উত্তরপাড়া রহমানিয়া কোরআনিয়া মাদ্রাসা, মহান ইসলামী জলসা, মুফতি সাহেব হুজুর। সময় শেষ। 23 কারা? 23,000 সামনে এসো। আচ্ছা এসো বাবা, দে বাবা। কি রে করছি? আমার দিচ্ছি কেন? কত টাকা দে, তোরা কিনেছিস? আল্লাহ এদের আদায় করা সহজ করে দেন, বলুন আমিন। আল্লাহ এদের রোজগারে বরকত দেন, দেহ মনকে আল্লাহ সুস্থ রেখে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সময় আমারও নেই, আমি এমনি 1.5 ঘন্টা পার হয়ে গেছে। তো তারপরেও এদের কোন কোন আনি তাবারুকের জন্য কেউ কিছু দেয় কি না, তো আমি খোলা মনে একটু দাবি করছি, যদি দেন হার্ডলি 5 মিনিট একটু বলবেন। তাবারুকের জন্য কেউ কিছু বলবেন। একজন 1 বস্তা চাল দিয়েছেন, সিদ্দিক ভাই, আমার মনে আছে জি। আর একজন বলবেন 1 বস্তা চাল তাবারুকের জন্য। 1 বস্তা চাল কি 1 বস্তা আলু কি 10 কিলো ডাল, একটু বলেন। রুহুল আমিনের 10 কিলো চাল। ইস্তাজুল সর্দার 1 বস্তা চাল। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। রুহুল আমিন ভাই 10 কিলো চাল। ডাল, ও রুহুল আমিন ভাই 10 কেজি ডাল। আলহামদুলিল্লাহ, চালের কাজ মিটে গেছে, চাল আর লাগবে না। আর একজন 10 কিলো ডাল বলেন। আচ্ছা, রুহুল আমিন ভাই 20 কেজি ডাল দেবে বলছে। শফিকুল সর্দার ভাইয়ের অন্য একটা কিছু নেওয়া। 1 বস্তা আলু দেন।
আব্দুল মাজেদ সর্দার, আব্দুল কাদের সর্দার 1 বস্তা আলু। দেখো বাবু শহীদুল ভাই কি দেবে? 5 কেজি গোশ। তাই হোক। 1 টিন তেল বলেন একজন।